পপকর্ন খেতে গিয়ে অর্ধেক পপকর্নই ফালিয়ে দিলাম। কোথায় স্পেশাল চাউমিন খেলাম আর শীতের সন্ধ্যায় কি কি পিঠা খেলাম সবকিছু নিয়েই আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি টিনা আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমার সন্ধ্যায় খুবই চাউমিনের ক্রেভিং হচ্ছিল। এরপর আমি চলে গেলাম খিলগাঁও লাফিস্তার রেস্টুরেন্টে। লাফিস্তার এই স্পেশাল চাউমিনটা আমার অনেক অনেক ফেভারিট, আর সাথে যদি এই গ্রিন চিলিটা হয় তাহলে তো আমার একদম জমেই যায়। এই শীতের সন্ধ্যায় আমার কিন্তু গরম গরম চাউমিন খেতে খুবই ভালো লাগছিল। শুধু চাউমিন না, চাউমিনের সাথে আমি একটা ছোট মোজো নিয়েছিলাম। এইসব খাবারের সাথে মোজো, কোক এগুলো না হলে আমার আবার ভালো লাগে না। লাফিস্তার এই চাউমিনটা কিন্তু টপিংস একদম ভরপুর থাকে। আর ভাই আমি তো এমনিতেই চা লাভার, আর শীতের মধ্যে যদি আমি চা না খাই আমার একদমই ভালো লাগবে না। লাফিস্তায় চাউমিন খাওয়া শেষ করে আমি চলে গেলাম মার্কেটের ওইখানে, আর দমদার দুধ চা অর্ডার দিয়ে একদম ফিল নিয়ে খেয়ে নিলাম। এরপর আর কি মার্কেটে হাঁটতে হাঁটতে দেখলাম পপকর্ন, আর পপকর্ন দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেল। এরপর পপকর্নের প্যাকেটটা খুলতে গিয়ে আমি অর্ধেক পপকর্নই ফালিয়ে দিয়েছি। এখানে হয়তো বা এত দেখা যাচ্ছে না। আমার কিন্তু পপকর্ন অনেক পছন্দ। আমার মতো কারা কারা পপকর্ন পছন্দ করো জানাবে কিন্তু। এর মধ্যে আমি বাসায় চলে আসবো, দেখি পিঠা, আর এই শীতের সন্ধ্যায় যদি গরম গরম পিঠা দেখি খেতে ভালো লাগে না কার বলেন তো? পাটিসাপটা পিঠা আমার অনেক পছন্দ, তাই আমি পাটিসাপটা পিঠা আর ভাপা পিঠা নিয়ে নিলাম। তবে পাটিসাপটা পিঠাটা যেমন মনে করেছিলাম তেমন ভালো লাগেনি আমার, তবে মোটামুটি চলে। কিন্তু ভাই ভাপা পিঠাটা কিন্তু অনেক মজা ছিল। ভাপা পিঠাটা খাওয়া শেষ করে আমি আবার চলে আসলাম বাসায়। আর এত খাওয়া দাওয়ার পরে বাসায় এসে দেখি আম্মু বিরিয়ানি রান্না করেছে। তারপর সালাদ, কাঁচা মরিচ নিয়ে আমি একদম চিকেন বিরিয়ানি নিয়ে বসে পড়লাম খেতে। আর সবার সাথে ডিনার করতে অনেক ভালো লাগছিল। সো এটাই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু ফলো মাই পেজ ইফ ইউ গাইজ ওয়ান্ট টু সি দিস টাইপ ব্লগ। সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন।